সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী হয়ে উনি স্বৈরাচারকে বিদায় করার জন্য রাজপথে 9 বছর আন্দোলন করে স্বৈরাচারকে বিদায় করে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, এদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তী সময়ে উনি কতবার জেল খেটেছেন, তার উপর যে অত্যাচার জন্য নির্যাতন হয়েছে, 111 কুশলীরা বেগম খালেদা জিয়াকে কারাগারে চিরকুট পাঠিয়েছিল আপোষ করার জন্য। উনি ওনার সন্তান, ওনার 2 ছেলের কথা চিন্তা না করে এদেশের মানুষের কথা ভেবে উনি আপোষ করেন নাই, কারাগারে আপোষ করেন নাই। উনি কারাগার বেছে নিয়েছেন, উনি নিজে কারাবরণ করেছেন, ওনার এক সন্তানকে হারিয়েছেন, আরেক সন্তান আজকে হাজার হাজার মাইল দূরে নির্বাসনে দিনাতিপাত করছেন। প্রিয় নেতৃবৃন্দ, শুধুমাত্র একটাই কারণ, দেশটিতে বেগম খালেদা জিয়া মানুষকে ভালোবাসেন। উনি দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য উনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, উনি আপোষ করেন নাই। 9 বছর যেভাবে সংগ্রাম করেছেন, স্বৈরাচার এই 111-এর 2 বছর যেভাবে কষ্ট করেছেন, ওই শেখ হাসিনা 17 বছর উনি কখনো জেলখানায়, কখনো গৃহবন্দী, কখনো বিভিন্ন কারাগারে উনি বিনা চিকিৎসা মৃত্যুর সঙ্গে আজকে পাঞ্জা লড়ছে। এর একটা মাত্র কারণ, বিএনপি জনগণের রাজনীতি করে। আমরা সেই দলের কর্মী, যে দলের নেতা স্বাধীনতা ঘোষণা করেছেন, যে দলের নেতা এদেশে যুদ্ধ করেছেন নিজে, যে দলের নেতা এদেশে স্বর্ণযুগ বলা হয় 3.5 বছর দেশের মানুষের জন্য কাজ করেছেন। আমরা সেই দলের রাজনীতি করি, যে দল 9 বছর স্বৈরাচারকে হটানোর জন্য, এরশাদকে হটানোর জন্য বেগম খালেদা জিয়া রাজপথে সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। আমরা সেই 111-এর কুশলীদের 2 বছর অত্যাচার জন্য নির্যাতন করেছে, জিয়া পরিবার সহ্য করেছে। আজকে সেই নেত্রী এখনো কারাগারে 17 বছর যাবৎ এই শেখ হাসিনা তার প্রতিহিংসার ছাল মিটিয়েছে। বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে কারাগারে রেখে, জিয়া পরিবারকে অবরুদ্ধ রেখে, বাংলাদেশকে অবরুদ্ধ করে রেখেছে গত 17 বছর। আজকে আমরা বলতে চাই, শেখ হাসিনা, আল্লাহ একজন আছে, আপনি একদিনের জন্য চিন্তা করেন না ক্ষমতার শেষ প্রান্তে কোন না কোন দিন ক্ষমতা ছাড়তে হবে। আপনি কত মায়ের বুক খালি করেছেন, আপনি বিল্লালের বাবা মায়ের বুক খালি করেছেন, আপনি রেফায়েতের বাবা মায়ের বুক খালি করেছেন, আপনি হাসান আলীর বাবা মায়ের বুক খালি করেছেন, আপনি আশিকের পরিবারকে আজকে তাদেরকে পরিবার অধিকার শূন্য করেছেন। আজকে কুলিয়ারচরের সর্বস্তর মানুষের হৃদয়ে কষ্ট দিয়েছেন। আজকে আমাদেরকে হাজার হাজার মামলা দিয়ে কারাগারে রেখেছেন, রাজপথে আমাদেরকে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন। আমরা পরিবার ছেড়ে, পরিবার ছেড়ে, সংসার ছেড়ে, মাইলের গোলমাল, ক্ষেতের পরে আইলে লাইলে রাতে দিন অন্ধকারে বিভিন্ন জায়গায় আমরা ঘুমিয়েছি। আমাদের কি অপরাধ ছিল? আজকে আপনি একবার ভেবে দেখুন, আজকে আপনি কোথায় আর বেগম খালেদা জিয়া কোথায়? আজকে তাই ক্ষমতার দ্বন্দ্ব এদেশের মানুষ তেমনি মেনে নেয়নি, ইতিহাস কাউকে ক্ষমা করে নাই। কোন স্বৈরাচারী করে ইতিহাসের কোন প্রমাণ দেয় যে তারা টিকতে পেরেছে বেশি দিন। আজকে তাই বলতে চাই, আমার এই কুলিয়ারচরের সর্বস্তরের সাধারণ মানুষ যারা আছেন, আপনারা অনেক কষ্ট করেছেন, আমার ডাকে সারা দিয়ে রাজপথে মিছিল করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আজকের এই মিছিলে, আজকের এই প্রোগ্রামে আপনারা বিভিন্ন এলাকায় কষ্ট করে আজকে মিছিলে, আজকে এখানে অংশগ্রহণ করেছেন। আমি আপনাদের সংগ্রামে অভিনন্দন জানাই। আমি একজন নগণ্য রাজনৈতিক কর্মী, আমাকে আজকে স্বপ্ন দেখিয়েছেন। আজকে আপনারা আমাকে অনেক বড় বানিয়েছেন, আমাকে জেলা বিএনপির সভাপতি করেছেন, আমাকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক করেছেন। আমার মা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে সন্তানের মতো আদর করেন। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছোট ভাইয়ের মতো আমাকে স্নেহ করেন। আজকে আপনাদের দোয়ার বরকতে আজকে ভৈরব, কুলিয়ারচর তথা কিশোরগঞ্জ সহ সারা ময়মনসিংহ ডিভিশনকে আমরা জাতীয় দলের পতাকা তলে উজ্জীবিত করে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ঐক্যবদ্ধ করেছি। আজকে আমার কুলিয়ারচরের জনতাকে আপনাদেরকে বলতে চাই, আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায় নাই। আমাদেরকে সজাগ থাকতে হবে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ভোটের অধিকার পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু আবারও চক্রান্ত শুরু হয়েছে। আজকে সে পার্শ্ববর্তী রাষ্ট্র সহ দেশীয় চক্রান্তকারীরা আবার বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা আজকে আবার বাংলাদেশের সেই প্রাথমিক বিজয়কে ধূলিসাৎ করতে চায়। আজকে অন্তর্বর্তী সরকারকে আজকে পরাজিত করতে চায়। আজকে দেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ছাত্র জনতার বিপ্লবে এবং গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিপ্লবের মাধ্যমে যে অর্জন আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি, সেই বিজয়কে ধ্বংস করতে চায়। তাই আমি কুলিয়ারচরের সর্বস্তরের নেতা কর্মী সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষকে আমি অনুরোধ করবো, আপনারা সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। যতক্ষণ পর্যন্ত আমরা যে কমিটমেন্ট করেছি, ওয়াদা করেছি, আমার সেই সহকর্মীদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের রক্তের প্রতি শপথ দিয়ে আমরা যে শপথ করেছি, আমরা যতক্ষণ পর্যন্ত মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
কিন্তু ইয়ার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই ফাঁসি 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 চাই, ফাঁসি চাই